যমুনা। খরস্রোতা এই যমুনার পাড়েই বগুড়ার সারিয়াকান্দি উপজেলার 10টি চর, 12টি ইউনিয়নের 8টিরই বেশিরভাগ অংশই পড়েছে এই চরে। মূল উপজেলা থেকে নদী পার হয়ে চরে পৌঁছতে সময় লাগে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আর এই অল্প সময়ের ব্যবধানেই বদলে যায় মানুষের জীবন। কেননা শহরের আলো আঁধারের বৈচিত্র্যময় জীবনের স্বাদ মেলে না চরের ভূমিহীন মানুষগুলোর। ধুধু বালুর এই চরে যে মানুষগুলো বসতি, একসময় তাদেরও জমি জমা ছিল। যমুনায় সব হারিয়ে আবার সেই যমুনার চরেই তাদের বসতি। অর্থের অভাব আছে নানান সীমাবদ্ধতাও। তবুও বহতা নদীর মতোই জীবন, বেঁচে থাকতে হয়, চলতে হয় সময়ের সঙ্গেই। 7-8 বিঘা জমি পাস করছি, তাকে নষ্ট হবে। এখন এসে সংসারের খরচ, মেশিনের তেল কিনা, ছেলেপেলের লেখাপড়ার খরচ কিভাবে হয়তো কেউ মিটুল করি, তাই মনে হয় চিকিৎসা মানা কোনো রকম আল্লাহ খালি জীবনটা আমার গেলে ইনকামের হলে আপনি গরু বকরি ঘাস মুগড়ে গেলে, কিন্তু এই ডাকাতের আলো হইতে স্যার। চরের কারো কারো ঘরে সৌর বিদ্যুতের আলো পৌঁছেছে, তবে আরো অনেক আলোর মুখ দেখেনি এই চরবাসী। কর্ম করে খাবে, কর্ম এতটুকু নাই। আশ্রয় কেন্দ্রটা আমাদের এই এলাকাতে মানে 100-এর মধ্যে 100% আমাদের প্রয়োজন। আমাদের বর্তমান এখানে রাস্তাঘাট নাই বলে চলে। জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে ভোট দেন এরাও। তাই সরকারের কাছে নিরীহ এই মানুষগুলোর দাবি চরের মানুষের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের। এই যমুনার চরের মানুষগুলোর জীবন আসলে বৈচিত্র্যময়, আর সেই বৈচিত্র্যে আছে কেবল সংগ্রামের গল্প, আছে লড়াইয়ের ইতিহাস। প্রতিদিন প্রকৃতির সঙ্গে আর কঠোর নিয়তির সঙ্গে লড়াই করেই বেঁচে থাকে তারা। তবুও তাদের এই জীবনেই রয়েছে নানান স্বপ্ন, আছে নানা সম্ভাবনাও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কুড়িপাড়া, সারিয়াকান্দি, বগুড়া।